15.2 এর 22 নম্বর 22 এর বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সংখ্যমান সমান। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য ধরি বাহু সমান হচ্ছে a একক। তাহলে শর্তানুযায়ী ক্ষেত্রফল ইকুয়াল টু উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে √3/2 a। এই 2 কাটা গেল, একটা a কাটা গেল, √3 কাটা গেল, এখানে একটা 2 থাকবে। তাহলে a ইকুয়াল টু 2 সমাধান করে দিলাম। a ইকুয়াল টু 2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান 2 একক, 2 একক। দুই নম্বর, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি h ইন্টু হাফ ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি যদি প্রত্যেকটা বাহু যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? এটাকে লিখছি 1/2 ইন্টু a ইন্টু h। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু 2a ইন্টু উচ্চতাটাও বাড়বে 2h। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু হচ্ছে হাফ, এটা হবে 4ah বর্গ একক বিয়োগ 1/2 ah সমান হাফ ah 4 - 1 ইকুয়াল টু হচ্ছে 3ah/2। তাহলে এটাকে যদি আমরা শতকরায় নিতে চাই তাহলে আমরা কি করব? 3ah/2 ইন্টু 100 বাই প্রাথমিক ক্ষেত্রফল ah/2। ah উপরে 2 হয়ে যাবে, তাহলে এটা হবে 300%। উত্তরটা হবে 300% বৃদ্ধি পাবে। একটি ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা ওই একইভাবে তাহলে আমরা ধরি ভূমি ইকুয়াল টু হচ্ছে a একক, উচ্চতা h একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ah। ত্রিভুজের নতুন ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 3a ইন্টু 3h ইকুয়াল টু 9/2 ah বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু হচ্ছে 9/2 ah মাইনাস ah/2 ইকুয়াল টু ah/2 কমন 9 - 1 ইকুয়াল টু হচ্ছে ah/2 ইন্টু 8। তো এটাকে আমরা শতকরায় নেব ah/2 ইন্টু 8
ইন্টু 100 বাই প্রাথমিক ক্ষেত্রফল। প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে 1/2 AH, তাহলে 2 2 কেটে গেল, AH কেটে গেল, তাহলে 800 শতাংশ। এটা হলো বর্গ একক, আর এখানে এটা শতাংশ, 800 শতাংশ। একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য x - 2 x x + 2। এখানে অবশ্যই অতিভুজটা x + 2 হবে, আর যে কোনো একটা বাহু একটা x হবে আর একটা x - 2 হবে। x - 2 একটা আর একটা x - 2। তো এর মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত, অর্থাৎ x + 2 আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি x + 2 হোল স্কয়ার, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস x - 2 তার হোল স্কয়ার। এখানে আমরা এটা যদি না ভাঙি তাহলে দেখো এখানে x + 2 হোল স্কয়ার মাইনাস x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। এটার বিয়োগফল একবারে 4 ইন্টু x ইন্টু 2, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হয় 4ab। তাহলে 4a ইন্টু b, সেটা ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার। দেখো এখান থেকে একটা x স্কয়ার কেটে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে x, x ইকুয়াল টু 8। সুতরাং অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে x + 2 সমান হচ্ছে 8 + 2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার হবে অতিভুজের দৈর্ঘ্য। এরপর হচ্ছে 5 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তো সমবাহু ত্রিভুজটা, এই যদি সমবাহু ত্রিভুজ হয়, এ তিনটে বাহু যদি এ হয়, তাহলে তার বর্গক্ষেত্রের উপর, উচ্চতার উপর বর্গক্ষেত্র, উচ্চতাটা হচ্ছে এইটা, তাহলে ক্ষেত্র ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের উচ্চতা কত। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই, দেখো এই এইচটা হচ্ছে কত, এইচটা হচ্ছে √3/2 a। তাহলে এইটার উপরে যে বর্গক্ষেত্র হবে সেটা হবে √3/2 a তার স্কয়ার ইকুয়াল টু হবে √3/4 a স্কয়ার, আর এটা হবে √3/2 a হোল স্কয়ার। ঠিক আছে, এটা তাহলে √3/4 a স্কয়ার বাই 3/4 a স্কয়ার। তাহলে এটা a স্কয়ার কেটে গেল, তাহলে এবার লিখছি √3/4 ইন্টু 4/3, 4 কেটে গেল, √3/3। তো এইটা আমরা লিখতে পারি √3/√3 ইন্টু √3, একটা √3 কেটে যাবে 1/√3। তাহলে অনুপাতটা হবে, অনুপাত 1:√3, তাহলে 1:√3 অ্যান্সার।